তারা জিজ্ঞেস করছিলাম মুসলমান কি অবস্থা চলছে। হে মুসলমান শোনাচ্ছিল বন্ধুরা, আমার মানুষেরা খুব মনোযোগ সহকারে শুনি, খুব মহব্বতের মানুষ, আমরা ভালোবাসার মানুষ, আল্লাহ আমরা বড় পেয়ারা বান্দা। সব আল্লাহ পাক সুন্দর বানিয়েছেন, তাকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর বানিয়েছেন আমার রাসূলুল্লাহকে। আমাদের ভিতরে সবচেয়ে সুন্দর বানিয়েছেন রাসূলুল্লাহকে। এই বান্দারা দৃষ্টিতে মামুনের ঘটনা বলে দিয়ে যায়। বান্দারা দৃষ্টিতে পুরিয়া বলে একটা থানা আছে, এই থানা আন্ডারে একটা মামুন ঘরের ছেলে, বয়স তখন 26 বছর, একটা জবরের কমপ্লিট করেছে। যুবক ছেলে, অবিবাহিত ছেলে, আপনার নাম কি? আমিনুল ইসলাম। আপনার আপনি কি চতুর্বেদী? আমি বললাম বাস চতুর্বেদী লোকে বলে, আপনি জানেন না কিছু, বিশ্বাস করেন চতুর্বেদী চতুর্বেদী। আমার তো মনে হয় যে ভারতের জমিনে চতুর্বেদী এটা ইসলামের কোনো রকমের কোনো কিছু নয়। না না, হতেই পারে না। এসব একটা চলছে, এইরকম হুকুয়ে চলছে। আমাকে প্রশ্ন করে আপনার বাড়ির বর্তমান ওই ছেলে বলে আপনার সাথে আমি মোলাকাত করতে চাই, আপনার বক্তব্য বিষয়ে চলে আসুন। সকালবেলায় ধরে আমার বাড়ি চলে মুসলমান রবিউল আউয়াল মাস, আমার সুন্নাত শুরুকার সিরাতের দিকে একটু লক্ষ্য করে আমার দয়াল নবীর বড় আশিক হয়ে গেছে। ছেলেরা সকালবেলায় ট্রেন ধরে আমার ঘরে পৌঁছে গেল। আমার ঘরে এসে আমাকে জিজ্ঞাসা করি, বলে তো দেখি আমাদের 4 বেদে কতবার নবী মুহাম্মদের কথা বলা আছে। আমি বললাম সব চতুর্বেদ লিখছেন অথর্ব, এই 4 বেদে লিখছেন অথর্ব, যজুর 4 বেদে আমার রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে। মোহাম্মদ বলে নাই, আমি বললাম নাম এসেছে ভবিষ্যতে প্রশংসিত আমাকে জিজ্ঞাসা করছে, বলেন তো দেখি আপনাদের নবী কেমন ছিল? আমি বললাম শোনো মুসলমান, আমার রাসূলুল্লাহ দেখতে কেমন ছিল সামান্য সংক্ষেপে বলি, আমার তোমাদের বলা সম্ভব নয়। আমি তোমাকে শুনিয়ে দিই, আমার রাসূলুল্লাহর মাথা মুবারকটা বড় ছিল না, ছোট ছিল না, আদানি ছিল। চুল মুবারকটা কেমন ছিল জানো? চুল মুবারকটা লম্বা ছিল না, কোমরানো ছিল না। রাসূলুল্লাহর চুল মুবারকটা